আল্লাহ পাক বলেন জানোনি, শুনো নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার ওলি, ওলির বাংলা হলো বন্ধু। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, দুনিয়া তো তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের ময়দানেও তাদের কোনো টেনশন নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, রে যুবক, এই জমিনে তুমি আল্লাহর ওলি হও। আল্লাহর ওলি যদি নিজেরে বানাইতে পারো, বনতে পারো, তাহলে তোমার জীবনে কোনো ভয় নাই, তোমার জিন্দেগিতে কোনো ভয় ভীতি নাই, আখিরাতের জীবনেও তোমার কোনো টেনশন নাই। ভয় নাই, ভয় নাই কথাটার অর্থ হলো ভয় ভীতি আসবে না এমন নয়, ভয় ভীতি তোমার জিন্দেগিতে আসবে, দুশমনের হামলাও তোমার উপরে আসবে, মুনাফিকদের মুনাফিকি নেফাকও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অবশ্যই তোমার রোগ বালাইও আসবে, ছোট বড় বিপদও আসবে। কিন্তু আল্লাহ বলেন ওই দুনিয়ার জমিনে যত আপদ বিপদ তোমার উপরে আসুক না কেন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কারণ যদি তুমি আমার ওলি হতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথে। কে আমাদের সাথে? একটু জোরে বলেন কে? পেরেশান ভয় ভীতি আসলে সমাধান করবেন কে? দুশমন যদি হামলা করে আমাকে সেভ করবেন কে? জোরে বলেন না কে? এজন্যই আল্লাহ পাক বলেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, বদরে তোমরা কেউ মারো নাই, বদরে তোমরা দাঁড়ায় ছিলা, মারছি তো আমি আল্লাহ, আঘাত করেছি আমি আল্লাহ, দুশমনকে আমি আল্লাহ নিজে আঘাত করেছি, আমি নিজেই যুদ্ধ করেছি। বদরে আল্লাহ বলতেছেন আল্লাহ নিজে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, একটু নিজেরে বুঝাও, নিজেরে বুঝাও। আজকে দুশমন অনেক শক্তি নিয়ে মাঠে নামছে, পারমাণবিক বোমা আমেরিকার হাতে, নেটোর হাতে পারমাণবিক বোমা, ইসরায়েলের কাছে অত্যাধুনিক অস্ত্র, দুনিয়ার দিক দিয়ে অনেক পাওয়ার নিয়ে ওরা মাঠে নামছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার জানায় দিলেন, দুশমন যত শক্তিশালী হোক না কেন রে যুবক, যদি নিজের আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ তাদের শক্তিশালী অস্ত্রকে আল্লাহ নিজেই অকেজো বানায় দিবে। আফগানের জমিনে ওরা বোমা নিক্ষেপ করলো আকাশ থেকে, একটা বোমাও মাটিতে পড়ে না। জো বাইডেন জিজ্ঞেস করলো ঘটনা কি, বোমা কেন মাটিতে পড়ে না? এ বল, বোমা এত বোমা দিলাম কিন্তু বোমা কই পড়ে? বিমান বাহিনী কয় আমরাও তো টেনশনে আছি, আমরাও দেখেছি বোমা যখন আমরা আকাশ থেকে জমিনে ফালাই, পালানোর সময় আমরা দেখতে পাই খোলা আকাশের ভিতরে একটা হাত বের হয়। আল্লাহু আকবার। অদৃশ্য একটা হাত বের হয়, হাত, এই হাত দিয়ে সে আমাদের বোমাগুলাকে লুফে ফেলে, এই বোমাগুলাকে মাটিতে পড়তে দেয় না, হাত দিয়ে বোমাগুলি লুফে 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 সাগরে নিক্ষেপ করে, একটা বোমাও মাটিতে পড়তে দেয় না। সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয় গো ব্যাক, সাথে সাথে কয় গো ব্যাক, ফিরে আসো ফিরে আসো। কার সাথে আমরা যুদ্ধ করি? অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে নেমেছি, তাড়াতাড়ি করে ভাগো। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সাথে রাখবো কাকে? বন্ধু বানাবো কাকে? সমস্যা এক জায়গায়, কিছু হতে না হতে আমরা আমেরিকাকে বন্ধু মনে করে পাশে ডাকা শুরু করি, কেউ রাশিয়াকে পাশে ডাকতে শুরু করে রে ভাই, কেউ কয় দেখো ভারত আমার পাশে আছে কিনা নাই, চীন আমার পাশে আছে কিনা নাই, আমরা অমুক তমুককে পাশে ডাকতে শুরু করি, বন্ধু মনে করি। কিন্তু আল্লাহ পাক কয় না রে বান্দা, ভুল করেছো, কাউকে তোমার পাশে ডাকতে হবে না, দেখো আমি আল্লাহ তোমার পাশে আছে কিনা, আমাকে পাশে রাখছো কিনা, শুধু একবারই চিন্তাটা করো। যদি আমাকে সাথে রাখো, কেউ সাথে না থাকুক, আমি আল্লাহ একাই যথেষ্ট। এই ইয়াকিন কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা
হামদু লিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানোনি কোন কাজ করলে পরে আমার ওলি হওয়া যায় দুইটা কাজ করলে পরে আমি আল্লাহর ওলি হওয়া যায় আমরা প্রথমে ওলি হওয়ার পর পরে সুসংবাদ পেলাম আল্লাহ পুরস্কার জানায়া দিলেন প্রথমে বললেন আমার ওলি হও যেন আমি প্রশ্ন করলাম মালিক ওলি হলে কি হবে ওলি যদি হই পুরস্কার কে একটু বলো আল্লাহ কয় পুরস্কার হলো দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই আখিরাতের জীবনে তোমার কোনো টেনশন নাই সুবহানাল্লাহ জোরে বলেন পুরস্কার পেয়ে গেলাম এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আপনি খুশি হয়ে যেন জিজ্ঞেস করি মালিক এটাই তো আমি চাই দুনিয়াতে আমি নির্ভয় চাই আখিরাতে আমি নো টেনশন চাই কি করলে পরে ওলি হয় আল্লাহ কয় দুই কাম করলে পরে ওলি হয় কয় কাম করলে পরে ওলি হয় এবার একটু আওয়াজ দিয়ে বলেন কয় কাম আমি আপনিও দেখবেন সাধারণভাবে আমরা পুরস্কারটা আগে শুনি ঠিক না কয় 30 লক্ষ পুরস্কার 30 লক্ষ টাকা পুরস্কার টাকা শহরে একটা ফ্ল্যাট দেওয়া হবে 22 ইঞ্চি 24 ইঞ্চি রঙিন টিভি দেওয়া হবে মোটরসাইকেল 150 সিসির মোটরসাইকেল দেওয়া হবে প্রথম পুরস্কার 30 লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার এই তৃতীয় পুরস্কার এইভাবে পুরস্কার কইতে কইতে 10টা 20টা পুরস্কার শুনতে শুনতে ট্রাক ড্রাইভারে কয় গাড়ি থামা বাসের ড্রাইভারে কয় গাড়ি থামা রিকশাওয়ালা কয় গাড়ি থামা মোটরসাইকেল ওয়ালা কয় গাড়ি থামা থামায় গিয়া কয় ভাই এত পুরস্কার প্রথম পুরস্কার কি কইলেন কয় 30 লক্ষ কও কি তুমি কও কি কি করলে পরে 30 লক্ষের মালিক হওয়া যায় কয় 10 টাকা টিকিট কয় টাকা ওই 30 লক্ষ আর ঢাকা শহরে ফ্ল্যাট এই পুরস্কার শোনার পরে তার এই 10 টাকা আর টাকা মনে হয় না ঠিক না কয় আমার নামে দাও একটা আমার বাপের নামে দাও একটা আমার দাদার নামে একটা আমার দাদির নামে একটা বউয়ের নামে একটা পোলার নামে একটা নিজে 10টা করে নিতেছে 10টা করে নিতেছে কারণ মানুষের অভ্যাস হলো আগে পুরস্কারটা জানে এরপরে আগ্রহ তৈরি হয় আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ বুঝি তোমাদের অভ্যাসটা কি তোমাদের চরিত্রটা কি তোমরা আগে পুরস্কারটা জানতে চাও এজন্য আমি আল্লাহ ওলির পুরস্কার আগে জানাই দিলাম ওলির পুরস্কার হলো দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও কোনো টেনশন না ও মালিক কি করলে পরে ওলি হওয়া যায় কি করলে পরে ওলি হওয়া যায় আল্লাহ এবার বলেন বেশি না 2টা কাম করলে পরে আমার ওলি হওয়া যায় রে এক নাম্বার হলো আল্লাযীনা আমানু এক নাম্বার হলো খাঁটি ঈমানওয়ালা হওয়া লাগবে নির্ভেজাল ঈমানের মালিক হওয়া লাগবে খাওয়ায় কে দেয় কে ফালে কে সুখ দুঃখের মালিক কে ধনী গরিব বানায় কে সুখ দুঃখের মালিক কে সন্তান দেয় কে নাকি দয়াল বাবা কিবলা বাবা খাজা শাহ জটা শাহ ল্যাংটা শাহ বদনা শাহ আসেনি রাজশাহী এমন না থাকলেও আমরা কুমিল্লা এলাকায় যাই গেলে পরে দেখি শাহর অভাব নাই বাবার খাজার অভাব নাই সব ঘরে ঘরে বাবা ঘরে ঘরে খাজা আসেনি না নাই
বাংলাদেশে এমনও কিছু জায়গা আছে বাবার দরবার গেলেই ধনী হওয়া যায়। নাউজুবিল্লাহ যেরকম কই গেলেই ধনী হওয়া যায়, ওই বাবার দরবারে গেলেই ধনী হওয়া যায়। এই ইয়াকিন লইয়া যদি কেউ বাবার দরবারে যায়, ঈমান নিয়ে আইলো না ঈমান রেখে আসলো, ঈমান সাথে আনলো না রেখে আসলো, পরিষ্কার ধারণা নিয়েন। আল্লাহ প্রথম নম্বর শর্ত লাগাইছেন, যদি খাঁটি মুমিন হতে চাও, যদি ওলি হতে চাও, খাঁটি মুমিন হওয়া লাগবে। আল্লাহ এই কথা বলেন নাই যদি ওলি হতে চাও এক নম্বর শর্ত লাল শালু মাথায় দেওয়া লাগবে, আর সাদা লাল রঙের কাপড় পরতে হবে, জটা ছয় জটা দাড়িতে জটা লাগাইতে হবে, বাবার দরবার খাজার দরবারে যাইতে হবে, এমন শর্ত আল্লাহ লাগান নাই। আল্লাহ বলেছেন যদি ওলি হতে চাও, ওলি মানুষের কাছে গিয়া ওলির দরবারে যাওয়া লাগবে না, নিজে ওলি যদি ওলি হতে চাও সহজ, নিজে ওলি হও। এক নাম্বার ঈমানটারে নির্ভেজাল বানাও। হাওয়ায় কে, ফালে কে, মারে কে, হায়াত দে কে? আরো জোরে বলেন, জয় পরাজয়ের মালিক কে? আরো জোরে। আজকে সৌদির বাদশা যদি মনে করে আমেরিকার সাথে যদি আমি সঙ্গ না দেই তাহলে আমার ক্ষমতা থাকবে না, তাহলে তার ইয়াকিন গেল ক্ষমতায় বসায় আমেরিকা। অথচ ইমানদারের ঈমান হলো ক্ষমতায় বসায় নামায় কে? আর একটু জোরে বলেন। তাহলে ঈমানের তালিকায় পড়ে না বাদ যায়? বাদ যায়। এজন্য আল্লাহ বলেছেন যদি তুমি ওলি হতে চাও এক নাম্বার হলো ঈমানটারে নির্ভেজাল বানাও, ঈমানটারে নির্ভেজাল বানাও।